নমস্কার, আমি চন্দ্র নিয়ে আলোচনা করব। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। আমাদের যে মন আজকে ভালো রয়েছে, কালকে খারাপ রয়েছে, এই যে মনের মধ্যে উথাল পাথাল, মনের মধ্যে যে আপস্ট্রিম ডাউন ব্যাপারটা, সেটা কিন্তু আমরা চন্দ্র থেকে নির্ধারণ করতে পারি। যার বাচ্চারে চন্দ্র ভালো, তার মন মানসিকতা ভালো, তার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো, বা মায়ের সার্বিক শরীর স্বাস্থ্য অনেক ভালো হয়, মানে মেনলি ভাবে মায়ের দিক থেকে তার লাইফে হেল্পটা আসে যদি চন্দ্র ভালো হয়, ঠিক আছে। তাই এবং চন্দ্র যদি খারাপ হয় তাহলে আপনার মনের মধ্যে সবসময় একটা অতৃপ্ততা, ডিস্যাটিসফ্যাকশন, মানসিক শান্তির অভাব, সবসময় মনের মধ্যে একটা ভয়, দুর্বলতা, ওভার থিঙ্কিং এর সমস্যা, ঘুমের সমস্যা এবং আপনার পরিবার রিলেটেড হাজারো সমস্যার মধ্যে আপনাকে জর্জরিত করে। যদি কোনোভাবে চন্দ্র কারো বার্চাটে বুধের নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, রেবতী নক্ষত্রে থাকে, বা অষ্টমে থাকে, বা শনিযুক্ত হয়ে থাকে, বা রাহুর প্রভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকের বাচ্চাটাই চন্দ্র খারাপ হয়ে যায়, বা কোনোভাবে বা রবির সঙ্গে থেকে কম্বাস্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু, বা রবির সঙ্গে থাকলে, এক ঘরে থাকলে কিন্তু অনেকে বলেন ভালো, কিন্তু প্রকৃত রবির সঙ্গে চন্দ্র থাকলে কিন্তু সেক্ষেত্রে চন্দ্র কিন্তু অ্যাকচুয়ালি অমাবস্যার প্রভাবে পড়ে যায়, সেক্ষেত্রেও চন্দ্র খারাপ হতে পারে। কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনকে কন্ট্রোল করে, আমাদের মানসিক শান্তির জায়গাটা কন্ট্রোল করে। কোনো বৈবাহিক লাইফে যে ফিলিংসটা, যে ইমোশনাল যে অ্যাটাচমেন্ট, সেই জায়গাটা কিন্তু আমাদের চন্দ্র থেকে কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। যাদের লাইফে প্রেম থেকে বারে বারে বাধা আসে, বা প্রেম থেকে বারে বারে আপনাদের জীবনে ঠকতে হয়, আপনার জীবনে ডেফিনেটলি চন্দ্রের কোনো সমস্যা থাকতে পারে। তাই আপনাদের চন্দ্রের কোনো কিন্তু শত্রু হয় না। তাই আপনাদের যে রাশি বা লগ্নই হোক না কেন, তাতে যদি আপনার কুম্ভ রাশি লগ্নই হোক, সেক্ষেত্রেও কিন্তু আপনারা মুক্ত পড়তে পারেন। কারণ মুক্ত পড়লে কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না। বা যদি আপনারা মুক্ত পড়তে ভয় পান, তাহলে প্রতি সোমবার আপনারা অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করবেন, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু চন্দ্রদেব ডেফিনেটলি কাটিয়ে দেবে।